সারা বিশ্ব সাক্ষী হয়েছে ভয়ঙ্কর যুদ্ধ ইরানের বিরুদ্ধে ইরাক এবং যুক্তরাষ্ট্রের। যুদ্ধে লিপ্ত যারা তারা তাদের দিক দিয়ে সঠিক না ভুল তা নিয়ে আমরা ভাবছি না। আমাদের গভীর ভাবনা বর্তমান যুদ্ধ পরিস্থিতি পরিবেশের ওপর মারাত্মক ও দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলেছে, যার মধ্যে ব্যাপক বায়ু, মাটি ও জল দূষণ, বনভূমি ধ্বংস এবং জীব বৈচিত্র্যের ক্ষতি অন্যতম। আধুনিক যুদ্ধাস্ত্র ও বোমা বর্ষণে নির্গত বিষাক্ত রাসায়নিক, কার্বন নিঃসরণ এবং ধ্বংসাবশেষের কারণে বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে, যা যুগের পর যুগ ধরে পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করছে। সর্বোপরি বোমা নিক্ষেপিত হয়েছে ইরানের তেলের বড় বড় ট্যাঙ্কগুলোর ওপর, আর এর ফল সহজেই অনুমেয়। মুহূর্তে দাউ দাউ করে জ্বলেছে বিশাল পরিমাণের অশোধিত তেল। এই যুদ্ধ পরিবেশের ওপর বেশ কয়েকটি ক্ষেত্রে যেভাবে প্রভাব ফেলেছে তার মধ্যে প্রথমেই হলো বায়ু ও মাটি দূষণ। ক্ষেপণাস্ত্র, বোমা এবং সামরিক যানের জ্বালানি থেকে প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড গ্যাস এবং বিষাক্ত ভারী ধাতু বাতাসে ও মাটিতে ছড়িয়ে পড়েছে। এই বিশাল পরিমাণ তেল পোড়ার ফলে পৃথিবীর ওপরে থাকা ওজোন স্তর আক্রান্ত হয়েছে এবং সেই স্তরের এক বড় অংশ ছিদ্র হয়ে গেছে। এই ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি পৃথিবীতে পৌঁছানোর ক্ষেত্রে বাধা হয়ে থাকে। আর ওজোন স্তরে যে ক্ষতি হয়েছে বা হচ্ছে তা পুনরায় ঠিক হতে লেগে যায় অনেক বছর। এর ফলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়ছে। আবার ওপরে বাতাসে এই বিশাল পরিমাণের কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড গ্যাস এবং আরও কিছু বিষাক্ত গ্যাস মেঘের সাথে মিশে অ্যাসিড বৃষ্টিপাত হয়ে নিচে নেমে আসছে। এই অ্যাসিড বৃষ্টি মানুষের ত্বকে লাগলে ত্বক পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই অ্যাসিড বৃষ্টিপাতের দরুন উদ্ভিদ এবং প্রাণী জগতেরও ক্ষতি হচ্ছে। যুদ্ধের কারণে বন্য প্রাণীর বাসস্থান ধ্বংস হচ্ছে এবং জলজ বাস্তুতন্ত্রের মারাত্মক ক্ষতি হচ্ছে। ভারী বোমাবর্ষণে বনাঞ্চল ধ্বংস হচ্ছে, কৃষি জমি দূষিত হচ্ছে এবং শহরগুলোর অবকাঠামো ভেঙে টন টন ধ্বংসাবশেষ তৈরি হচ্ছে, যা মাটি ও জলকে বিষাক্ত করছে। সর্বোপরি পারমাণবিক স্থাপনায় হামলার আশঙ্কা বা দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যার ফলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি হচ্ছে। এই যুদ্ধের জন্য পরিবেশগত ইকোসাইড বা পরিবেশ ধ্বংসের দৃশ্য স্পষ্ট, যার প্রভাব প্রজন্মান্তরে অনুভূত হবে।